আমি সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে যাব। সালাউদ্দিন সাহেব, আমি একটা রিপোর্ট পড়ছিলাম 2023 সালের, ভারত এবং বাংলাদেশ যৌথভাবে স্পেস প্রোগ্রামের আলোচনা করছিল। ভারতের ইসরো বাংলাদেশকে সাহায্য করছিল তাদের স্পেস প্রোগ্রাম ডেভেলপ করতে। এটা 2022 এবং 2023 সালের রিপোর্ট। এবং বাংলাদেশের স্যাটেলাইট থেকে শুরু করে স্পেস প্রোগ্রামের অন্যান্য অংশে ইসরো সরাসরি সাহায্য করছিল, কিন্তু এখন সেই সমস্ত বন্ধ হয়ে গিয়েছে। মোহাম্মদ ইউনুস বলছে ভারতের 7 সিস্টারের কথা শত্রুতা করছে, তাই সমস্তটা বন্ধ হয়ে গিয়েছে। স্যার, ইমাজিন করুন সালাউদ্দিন সাহেব, যদি ভারত আর বাংলাদেশ একসাথে স্পেস প্রোগ্রাম করতে পারতো, একসঙ্গে যদি ভারত এবং বাংলাদেশের অ্যাস্ট্রোনটরা স্পেসে যেতে পারতো, মহাকাশে যেতে পারতো, কোথায় চলে যেত বাংলাদেশ? স্যার, আপনি বলবেন না এটা বড় লস হলো? বলুন সাহেব। অনেক অনেক ধন্যবাদ কেশব ভাই। দেখুন, আগামীকাল যে ভারতের জন্য একটি ঐতিহাসিক দিন, যেটা আমার পরম শ্রদ্ধেয় কর্নেল শিবাজী সাহেব বললেন, সারা বিশ্ব ভারতের দিকে তাকিয়ে থাকবে। ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, শিগগিরই তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবে, এটা আমাদের বিশ্বাস। কিন্তু আমরা তো বিভ্রান্ত হয়ে গেছি, কারণ পাকিস্তানের মতো সন্ত্রাস রপ্তানিকারী দেশ, যারা নিজেরা ভিক্ষে করার বাটি নেই, আর মার্কিন যুক্তরাষ্ট্রের মতো যুদ্ধ রপ্তানি করা দেশ। আজকে আমেরিকার অবস্থা কি? প্রতি 6 মাসে আমেরিকার দেনা $1 ট্রিলিয়ন বাড়ছে। আমেরিকা, পাকিস্তান বা অন্য কোনো দেশ, এরা সবাই এখন ধ্বংসের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে গেছে। বাংলাদেশ সহ আরো যে দেশ এই অঞ্চলে আছে, আমাদের উন্নতির, আমাদের অগ্রগতির একমাত্র পথ হলো ভারতের সাথে হাতে হাত রেখে কাজ করা। কিন্তু কাজ আমরা কিভাবে করব? আমার দেশ তো অপরিত। আমেরিকার ডিপ স্টেটের দালালেরা, কোলের কুকুরেরা, আর পাকিস্তানি ISI দালালেরা, তারা আমার দেশকে ক্রমশ একটা সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করছে। বাংলাদেশের মাটিকে এখন বিদেশি প্রক্সিযুদ্ধের ক্ষেত্রে পরিণত করতে চাচ্ছে। আপনি যেটা বললেন যে অনুপ্রবেশকারীরা যাচ্ছে, অনুপ্রবেশকারী যাচ্ছে তো, কিন্তু ওরা কি শুধু কাজের সন্ধানে যাচ্ছে? তারা যাচ্ছে ভারতের ভিতরে জঙ্গি তৎপরতা চালানোর জন্য। আর যখন ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম শক্তি অর্থনীতি, আর বাংলাদেশের অবস্থা কি? গত 10 মাসে 50 লক্ষ লোক কর্মহীন হয়ে পড়েছেন। ইউনুসকে যদি অবিলম্বে জানানো না যায়, বাংলাদেশে আগামী 1 মাসের মধ্যে 1 কোটির বেশি লোক কর্মহীন হবে। এই লোকেরা কিন্তু ভারতে অবৈধভাবে অনুপ্রবেশ করার চেষ্টা করবে। কাজের সন্ধানে, খাদ্যের সন্ধানে আপনাদের কঠোর হতে হবে, আপনাদের অবশ্যই কঠোর হতে হবে। কারণ আপনাদের দেশ আজ উন্নতির দিকে এমন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, যেই উন্নতির ধারা 2016 সালে শুরু হয়েছিল। ভারত ক্রমশ বিশ্ব শক্তি, আমি বলছি এটা যে বিশ্বের 1 নম্বর শক্তিতে পরিণত হতে যাচ্ছে। কাজে আপনাদেরকে এখন এই পাশের দেশ থেকে জঙ্গি ঢুকবে, দুর্বৃত্ত ঢুকবে, এসব আমার মনে হয় বরদাস্ত করা ঠিক হবে না। আপনি যেটা বললেন যে পুশ ব্যাক, আমি বলি পুশ ব্যাক না, সীমান্তে নিয়ে এসে গুলি করে মেরে ফেলুন, এদেরকে গুলি করে মেরে ফেলুন। কারণ তারা আপনার দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে গেছে। যারা আপনার দেশকে ধ্বংস করতে যায়, তাদের দিকে কোনো সৌজন্য দেখানোর কোনো কারণ আছে বলে আমি মনে করি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।